আজ এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই কাছে ভীষণ প্রিয়। আর মোটামুটি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডিও হয়ে যায়। আর খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, মোটামুটি ওই 3 থেকে 4 রকমের উপকরণ হলেই হয়ে যায়, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো মুখ্য উপকরণ অবশ্যই গোবিন্দভোগ চাল। সেই জন্য দেখো চালটাকে আমি মেপে নিলাম। আমার এখানে ওই 2.5 কাপের থেকে একটু বেশি চাল হয়েছে। অন্যান্য অনেক রকম পোলাওই আছে যেটা কিন্তু বাসমতি চাল দিয়ে ভালো লাগলেও এই বাসন্তী পোলাওটা কিন্তু বিশেষ করে এই গোবিন্দভোগ চাল দিয়েই বেশি ভালো লাগে। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা বাটিতে অলরেডি বেশি করে একটু ঘিও নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম দেশি ঘি, আর এখানে অবশ্যই ঘিটা একটু বেশিই লাগবে। ঘিটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে হলুদ। এটা কিন্তু পুরোটাই কালারের জন্য। এইভাবে যদি তোমরা কালারটা করো একদম সোনালি রঙের কালারটা আসবে। এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমি অবশ্য আগেও একবার শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো তোমাদের জন্য আর একবার শেয়ার করলাম। আর হলুদ দেওয়া ঘিটা দেওয়ার পরেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর এসেছে। দোকানপাটে কিন্তু ফুড কালার ব্যবহার করে, এবার আমরা তো সকলেই জানি ফুড কালার খাওয়া খুব একটা ভালো নয়। এইভাবে যদি তোমরা কালার করো সত্যি বলছি ফুড কালারের মতোই কালার আসবে। দেখো একটু চটকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা বাটা, একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। দেখো এখনই পুরো সোনালি রঙের কালারটা এসেছে। তোমরা যদি এইভাবে না দাও তাহলে একটু ফ্যাকাশে কালার আসবে। আর এইভাবে গরম ঘিতে হলুদটা যদি দাও তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে, তাতে কোনো ফুড কালারেরও প্রয়োজন হবে না। আর এখানে দেখো কাজু আর কিশমিশটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি, আর সেই কাজু আর কিশমিশটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাদা তেল। সম্পূর্ণ অবশ্য তোমরা ঘিয়েও করতে পারো, আমি যেহেতু আগে অলরেডি অনেকটা ঘি দিয়েছি সেই জন্য এখানে একটু সাদা তেল দিলাম। এবার ওই ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে চালটা মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটাকে দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে কিন্তু ওটা 10 মিনিট মতো ভাজতে হবে। দেখো ওটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এখানে জলটা রেডি করে নেব। জলের পরিমাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে। দেখো আমি যেহেতু 2.5 কাপ চাল নিয়েছি সেই জন্য তার ডবল জল দেব। তার মানে আমি এখানে 5 কাপ জল নিয়েছি। আমার কিন্তু 2.5 কাপের থেকে একটু বেশি চাল ছিল, সেই জন্য আমি এখানে হাফ কাপ জল আরও এক্সট্রা নিয়েছি। আর দেখতেই তো পেলে চালটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটু সাদা সাদা কালারও চলে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম যে জলটা মেপে রেখেছিলাম সেটা, আর পরিমাণ মতোই একটু লবণ। প্রথম দিকে কিন্তু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে একদম লো ফ্লেম করে দিতে হবে। বেশিরভাগ সময়ই পোলাও রান্না করতে গেলে জড়িয়ে যাওয়ার কিংবা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রথম দিকে অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, না হলে প্রথমেই যদি লো ফ্লেম করে দাও তাহলে কিন্তু পোলাওটা জড়িয়ে যাবে। প্রথম দিকে হাই ফ্লেম করে যখন টকবক করে ফুটে আসবে তখন একদম লো ফ্লেম করে দিতে হবে। তারপর কিন্তু তেমন আর কোনোই কাজ নেই, শুধুমাত্র একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। 1-2 মিনিট পর পর অবশ্যই একটু নাড়িয়ে নিতে হবে, কিন্তু খুবই হালকা হাতে। যদি সমস্ত কিছু ভালো করে না নাড়ানো হয় তাহলে কোনো চাল একটু বেশি সেদ্ধ হবে, কোনোটা আবার শক্ত থেকে যাবে। সেই জন্য সমস্ত কিছুকে ভালো করে নেড়েচিড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর আগে তো দেখতেই পেলে পোলাওটা যখন ফুটে উঠেছিল তখনই আমি কিন্তু কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছি। ওই রকম ফোটাকালীন আর জল থাকাকালীনই কিন্তু কাজু কিশমিশটা দেবে, তাতে কিন্তু কাজু কিশমিশের মধ্যেও ফ্লেভারটা খুব সুন্দর যাবে। আর দেখে তো বুঝতেই পারছো কাজুর কালারটা চেঞ্জ হয়ে কত সুন্দর সোনালি রঙের চলে এসেছে। সমস্ত চাল যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা দিতে হবে। দেখো সমস্ত চাল যখন সেদ্ধ হয়ে গেছিল একদম ঝড়ো ঝড়ো ভাব চলে এসেছিল তখনই আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছো কত পরিমাণে ঝরঝরে হয়েছে। পোলাওয়ের এই ঝরঝরে ব্যাপারটা না আসলে কিন্তু পোলাও একদমই ভালো লাগে না। পোলাও রান্নার কথা শুনলে সকলেই কিন্তু একটু জড়িয়ে যাওয়ার ভয় পায়। সত্যি বলছি এই পদ্ধতিতে একবার করে দেখো, এই রকম ঝরঝরে পোলাও হবে। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।